এই ঘটনার পর আমরা রাত্রে ভাত খাবার সময় কাকাকে বলি, তারপর আমাদেরকে রাগ দেখালো। কিছুক্ষণ পরে বলল পরের দিন সকালে বলবো। আগের পর্ব এতটুকুই ছিল গাইস। তো তোমরা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে 5 টাকা বেল আইকনটা অন করে দাও এবং আজকের স্টোরি শুরু করব আমি। তো গাইস আমরা সবাই কাকাকে জিজ্ঞেস করলাম। কাকা বলল অনেক আগের কথা, শত শত বছর ধরেই জমিদাররা এই গ্রামটাকে নাকি শাসন করে এসেছে। কোনো পথের কাঁটা তাদের সামনে নাকি আসেই নেই, কিন্তু একদিন তাদের এই বংশের ছেলে করে ফেলছিল বড় ভুল। সেই ভুলটার কারণেই তাদের পেতে হয়েছিল মাশরুল, যেই ভুল মাফ করা কোনো মতেই সম্ভব নয়। তারপরও তাদের দাদা অনেক কষ্টে মেষ্টে শেষমেশ অভিশাপটা মুক্ত করেছিল। তাদের দাদা ছিল মসজিদের ইমাম সাহেব। ইমাম সাহেব নিজের বানানো মসজিদই কিন্তু ইমাম সাহেব কিন্তু নিজের মসজিদেরই ইমাম ছিল। ওটা আমি বলতে পারিনি আগের ভয়েসে, কিন্তু এখন বলা যাক। অভিশাপ মুক্ত করার পর তারা নাকি বসবাস করতে খুব সুখ শান্তিতে। ওই বাড়িতে তাদের দাদার নাম ছিল রহমত সাহেব। রহমত সাহেব বড় জমিদার, মানে ইমাম সাহেব। তিনি ছোটবেলায় স্কুলে পড়তেন, কিন্তু তার দাদা দাদি চাইতেন যে তাকে বড় ইমাম বানাবে নিজেদের মসজিদে। তাও আবার যেই একটু বড় হলো রহমত সাহেব তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল। মাদ্রাসাটা তাদের নিজেদেরই জমিতে তৈরি করা হয়েছিল, কিন্তু তাদের দাদার বাবার দাদার আমলের থেকেই, তাদের বাবার দাদার আমলের থেকেই, মানে প্রায় ধরতে গেলে হাজার হাজার শত শত বছর আগের পুরানো জায়গা জমি মসজিদ, প্রায় 300 বিঘার জায়গা। তো যাই হোক, এখন তাদের রহমত মিয়া এত কিছু জানতেন, তার সাথে মসজিদে ইমামও তিনি। তাদেরকে দিয়েছিল তাদের এক আপন খালাতো ভাই ধোকা। একদিন রাত্রে যখন সবাই ঘুমেছিল, গভীর ঘুমে আসর ছিল, ও সুযোগ বুঝে শত্রু ও তামি করে সবাই কাছ থেকে টিপসই নিয়ে সবাইকে মেরে ফেললো। মাথায় শক্তভাবে আঘাত পড়লো, তাদের কিছু মনে যাতে না থাকে। মূল গল্পে গাইস, রহমত সাহেবের খালাতো ভাইয়ের নাম ছিল আলীরাজ। আলীরাজ কিন্তু সবাইকে মারতে পারলেও একজনকে মারতে পারলো না। সে কিন্তু আর কেউ না, আমাদের এই গল্পের মেইন যাকে বোঝানো হয়েছে সে হলো আমাদের ইমাম সাহেব। ইমাম সাহেবকে মানি বড় জমিদার যে আর কি। ইমাম সাহেব যখন রাত 3টায় গভীর রাতে নফল নামাজ পড়ে বাড়ি ফিরছিল, তখন তাদের এক চাচাতো ভাই এসে বলল, ভাইজান তাড়াতাড়ি চলেন বাড়ি। রহমত সাহেব বলল, কিরে আমজাদ, তুই এত রাত্রে বাইরে কি করছিস? কিছু আকাম টাকাম মানে চুরি চাচারি করছিস নাকি? তা আমজাদের ছিল খুব খারাপ অভ্যাস, চুরি চারি করতে ইতি করত। আমজাদ বলল, বাহিরে কি করছিস সেটা পরে বলবো, আগে তুমি বাড়িতে চলো। ভাইজান বাড়িতে যে রহমত যা দেখলো নিজের চোখে, তাদের ফ্যামিলির সবাইকে এক ভয়ঙ্কর ভাবে মৃত্যু পূরণ করতে দেখলো। রহমতের সাথে তাদের রহমত কিন্তু তাদের জিনেদের মাধ্যমে এই সময় পিছনে নিয়ে দেখলো, সব বুঝে গেল। তাদের আদরের খালাতো ভাই সবাইকে মেরে ফেললো, মানে যে এই গল্পের মেইন ভিলেন আলীরাজ, সবাইকে কিন্তু মেরে ফেললো। বাড়িটাও কিন্তু নিজের নামে লিখে নিল, পুরো 300 বিঘার জমির। কিন্তু গাইস আসল চক্কর তো এখনো বাকি। এর সাথেই এই ঘটনা ডায়েরিতেও কিন্তু লিখে রাখলো আমাদের গল্পের মেইন যিনি আর রহমত সাহেব কিন্তু খুব চালাক ছিল। এই ঘটনাটি ওই দিনের পর থেকে সবাই গল্পতে জানতো। আসলে এই ঘটনাটি ওই দিনের পর থেকে গল্পতে রূপান্তর হয়েছিল। তারপর রহমত সাহেব গল্পটি সম্পূর্ণ লিখে একটা বড় ধরনের অভিশাপ দিয়েছিল, যে অভিশাপটা মুক্ত করার কারো ক্ষমতা নাই, মানে কারো সাহস নাই ধরতে গেলে। তারপর থেকে তাদের খালাতো ভাই ওই বাড়িতে ঘর যা নিজের নামে লিখে নিল, নামে কিন্তু গাইস লিখে তো নিল, কিন্তু বাড়িতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটবে তা আলীরা জীবনও কল্পনাও করতে পারে নাই।
লিখে তো ঠিকই নিল, কিন্তু শান্তিতে থাকতে পারলো না। এত বড় বাড়ি, জমি পুরো 400 থেকে 500 বিঘা জমি ছিল, এখন নিজের নামে, তবুও নিজের নামে পুরো জমিটা, শান্তিতে তবুও থাকতে পারলো না। কেন জানি? ওই দিনের অভিশাপের পর রাজীব একদিন বেড়াতে আসলো, আলিরাজের বন্ধু আর কি। দুই বন্ধু মিলে একা বেশ কিছু বছর থাকলো ফ্যামিলি মেম্বারদের নিয়ে। কোনো সমস্যা দিল না এবার। কিন্তু যদি তাদের পরিবার না নিয়ে থাকতো, তাহলে আসতো মহান বিপদ। এরকম রাতে ঘড়ির শব্দ হয়, কিরকম শব্দ হয়, ভয়ঙ্কর আওয়াজ, যে এবারই তাদের জানটা যেন বেড়ে হয়ে গেল। হৃদয় ধুকপুক ধুকপুক করতে থাকছে। হৃদয়টা মনে হয় শেষই হয়ে যাবে আজ, আর তাদের রক্ষা নাই। এই বিপদ থেকে তারা কিভাবে বাঁচবে উপায় না পেয়ে তারা কি করলো সেটা জানতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। একদিন তারা দুই বন্ধু মিলে ঠিক করলো তাদের পরিবারকে আর এক বাড়িতে, মানে অন্য একটা বাড়িতে পাঠিয়ে দিবে। যেই কথা সেই কাজ। তারপর আলিরাজকে রাজীব খাসাল বলল, বন্ধু আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমি একটু আসি। এবার আলিরাজ কি করবে কিছু বুঝতে পারলো না। তার তো শনি আসছে, তো আমার ফিরতে যদি দেরি হবে আমি আবার আসি। আমার ফিরতে কিন্তু দেরি হবে, আমি আসি তাহলে। আলিরাজ কেটা বলে বিদায় নিল রাজীব। এবার বাড়িতে আলিরাজ একা। তারপর তার বন্ধুও বাড়ি ফেরবে অনেক দেরিতে। কিন্তু এমন একটা বিপদ আসলে সে আর তার বন্ধু কল্পনা করতে পারতো না। তারপর তার বন্ধু যখন বাড়িতে ফেরার পথে আসতেই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে দিল, তাকে গাড়ি ধাক্কা দিল, মারা গেল সঙ্গে সঙ্গে। গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে মেরে ফেললো। ওইদিকে বাড়িতে যা ঘটলো একদম দেখার মতন ছিল। সবই বুঝলাম কাকা, কিন্তু আমাদের গেমের ভিতর কি সম্পর্ক আছে, ক্লক টাওয়ারের সাথে যে কি যে সম্পর্ক আছে সেটা আমরা নিজেও বলতে পারি না। তো কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা এখন বলল যে খারা, আমি ডায়েরিতে তো আর গল্প নাই। যাই হোক, তোরা এখন যা ফুর্তি মাস্তি কর, আমি একটু বাসায় একটু ফ্রেশ হই। কাকা পরের গল্পটা কন কাকা, প্লিজ কাকা কন। তো গাইস ভিডিওর মধ্যে আর 20 মিনিটের ভিডিও, এখন 8 মিনিট হয়েছে, কাকা পরের গল্পটা বলতেছে না। কাকা পরের গল্পটা বলেন। বলবো না, তোর লেখাপড়া আছে না, যা গেম যেই খেলার সময় আছে, গেম খেলার সময়টা খুঁজিস না, লেখাপড়া কর। তো আমরা চলে আসলাম মন খারাপ করে। কাকা কিন্তু আমাদের গল্পটা বললো না, মন খারাপ করলাম। তো চল বন্ধু বাড়িতে যাই, চল। আরে বন্ধু হলো আমিও যাই বাড়িতে। তো আমি মরিচ পেঁয়াজ সবাই মিলে বাড়িতে যাইতেছি। এখন রাস্তায় বইয়া মরিচ এত গেম খেলে, আমি ওকে বললাম, মরিচ তোর এত গেম খেলে স্টার নেশা হয়ে যাবে রে। আর আমি এত ভাবে মুভমেন্ট দিচ্ছি, এখন আমার বলতেছে এটা পেঁয়াজ, ভাই তুই এত মুভমেন্ট দিস না, করিস না, তোর হাত হয়ে যাবে, একদিন তোর হাত পঙ্গু হয়ে যাবে। এখন আমি পেঁয়াজ আবার বেশি ডাকাডাকি করে মাইকে নিয়ে। আমি পেঁয়াজকে বললাম, এত ডাকাডাকি করিস না তুই, তোর মুখ একদিন বোবা হয়ে যাবি তুই। আর একজন সারাদিন মোবাইল দেখতেছিল। এখন আমরা সবাই ওকে বললাম, তুই কানা হয়ে যাবি। তো বাড়ি যেয়ে মন খারাপ করে বসে থাকলাম, গেম টেম খেললাম, 2-3 ম্যাচ, প্রায় বইয়া করলাম। কিন্তু এখন গল্পটা পড়তে খুব ইচ্ছা করলো। এখন মরিচ বললো, আরে ব্যাটটা তুই কোনো চিন্তা করিস না, ডায়েরিটা আমার হাতে। এখন সবাই খুব খুশি হলাম, কিন্তু যে ডায়েরি খুললাম ওই গল্পটার যে পুরা একটা পৃষ্ঠাও লেখা না, সব পৃষ্ঠা ফাঁকা। আর একটা অদ্ভুত আওয়াজ আসলো, আর তখন সঙ্গে সঙ্গে ফোন বাজলো, আমি ধরলাম। এখন বললে, আরে ওই কাকা কিন্তু মারা গেছে, কাকাকে মেরে ফেললে, শুনিস না? ওই গল্পটা যে বলবে সেই মারা যাবে। এখন তো আমাদের নাক মুখ প্রায় চমকি খাওয়ার পালা, কাকা মরে গেল। কারণ আমরা যেই বাড়িতে যাবো দরজা বন্ধ হয়, লাইট অফ হয়, লাইট নেবে, আমাদের তো অবস্থা টাইট হয়ে যাচ্ছে।
তখনই আমাদের সামনে একটা কালো কাপড় পরে সাদা ছায়াদের 3 জন আত্মা আসলো আর সঙ্গে সঙ্গে আমাদের ঘাড় মধ্যে মেরে ফেললো। আমরা কিন্তু বাঁচার অনেক আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু লাভ হয় নাই। কোনো শেষমেশ মরাই লাগছে আমাদের, মৃত্যু যেন ডেকে আসছে। হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? এই গল্পটা কিন্তু সম্পূর্ণ বানোয়াট গাইস, তোমরা কিন্তু কিছু মনে করবে না গাইস। মাগরিবের আজান দিয়ে দিচ্ছে গাইস, এখন কিন্তু বাজে 5টা 27 গাইস। তোমাদের ভিডিও বানাতে বানাতে আমার 1 ঘন্টা প্রায় লস হয়েছে গাইস। তো এর জন্য আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নেক্সট পার্ট যদি পেতে চাও এই ভিডিওতে কমপক্ষে 3 লাখ মানুষ দেখতে হবে ভিডিওটা, আর 50,000 লাইক করে দেবা।